শোনে, দেবতারা সবাই অমৃত পান করেছেন, এবার তোমার পালা। আমি অমৃত পান করব না নারায়ণ। কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম যে মন্থন থেকে বেরোনো কোনো বস্তুর ওপর আমার কোনো অধিকার থাকবে না, কারণ সেটা আমার কর্মের ফল নয়। কিন্তু শনি, তুমিও তো একজন দেবতা, আর দেবতা হওয়ার দরুন অমৃতের ওপর তোমার অধিকার আছে। ক্ষমা করবেন দেব, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। তোমাকে অমৃত পান করতে হবে শনি। সমগ্র সৃষ্টির মঙ্গলের জন্য এটি আবশ্যক। আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমার সিদ্ধান্ত নারায়ণ, যে মন্থনে আমি অংশগ্রহণ করিনি, যাতে আমার কোনো অবদান নেই, তার থেকে বেরোনো অমৃত আমি কিভাবে পান করতে পারি? আমি এই অমৃত পান করব না। তুমি যদি অমৃত পান না করো তাহলে আমি অসন্তুষ্ট হব। এমন কি ভুল করেছি আমি মহাদেব, যে আপনি আমার উপর অসন্তুষ্ট হলেন? ভুল তোমার শব্দ নির্বাচনে হয়েছে শনি। তুমি এইমাত্র বললে যে সমুদ্র মন্থনে তোমার কোনো অবদান ছিল না, কিন্তু আমার মনে হয় সমুদ্র মন্থনে তোমার অবদান ততটাই গুরুত্বপূর্ণ ছিল যতটা ইন্দ্রদেবের বা সূর্যদেবের ছিল। অথবা বলা যায় ওনাদের থেকেও বেশি। সমুদ্র মন্থনের সাথে মনের অতলের সন্ধান পাওয়া, এটাই তো তোমার লক্ষ্য ছিল, তাই না শনি? অমৃত লাভের জন্য কি কি করণীয় সে পথ তুমিই দেখিয়েছ। প্রথমে সংকল্প করলে, আর তারপর সহায়তার জন্য দেবতা আর দানবদের মধ্যে মিলন ঘটালে, পরিশ্রমের পথ বাছলে, আর তারপর সমুদ্র মন্থনে আসার সমস্ত বাধা বিপত্তির সম্মুখীন হলে তা সেই বাধা মন্দ্রাচল পর্বতের অস্থিরতাই হোক বা উঠে আসা বিশ্বের প্রতিক্রিয়া বিনষ্ট করা। তুমি এসবের সম্মুখীন হয়েছ, তাই অবশেষে অমৃত লাভ হয়েছে। আর তুমি বলছো যে তোমার কোনো অবদান নেই? না কর্মফলদাতা, তোমার অবদান আছে, আর সেই অবদানের জন্য তুমি অমৃত পানের যোগ্য তো অবশ্যই, সেই সঙ্গে অধিকারীও। কিন্তু আমি আমার অধিকার ত্যাগ করেছি মহাদেব। শনি, যদি অধিকার ত্যাগ করে থাকো তাহলে অমৃতকে সাগর মন্থন থেকে পাওয়া কোনো বস্তু ভেব না, মহাদেবের আশীর্বাদ ভেবে গ্রহণ করো। আমি মহাদেবের সৃজন সৃষ্ট, মহাদেবের আশীর্বাদকে কি করে অস্বীকার করতে পারি দেব?